আমাদের লাস্ট একটা কোশ্চেন ছিল, হোয়াট ইজ দ্য নেক্সট নাম্বার আফটার 7 ইন অক্টাল নাম্বার সিস্টেম। তো অক্টাল সংখ্যা পদ্ধতিতে 7 এর পরের সংখ্যাটি কত? তো এই টাইপের কোশ্চেনের অ্যান্সার যদি আপনি ফাইন্ড আউট করতে চান, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, কত নাম্বার বলা হচ্ছে, 7 এর পরের সংখ্যা কত? 7, এটা হচ্ছে বেজ আছে হচ্ছে অক্টালে, বলা হচ্ছে এই 7 যে আমাদের নাম্বার, যেটা হচ্ছে অক্টাল নাম্বারে রয়েছে, তার পরের সংখ্যাটি কত হবে আপনাকে বের করতে বলা হচ্ছে। তো আপনি ফার্স্ট অফ অল যে কাজটা করবেন, এই 7টাকে কনভার্ট করে নেবেন হচ্ছে ডেসিমেলে। এটাকে হচ্ছে ডেসিমেলে কত হয় সেটা আপনি কনভার্ট করবেন, দেন হচ্ছে এই ডেসিমেল যে নাম্বারটা আমরা পাবো তার সাথে যোগ করব হচ্ছে 1, তার সাথে যোগ করব হচ্ছে 1, এবং যে অ্যানসারটা আমরা পাবো সেটাকে আমরা এগেইন কনভার্ট করে নিব হচ্ছে অক্টালে। তো এই ক্ষেত্রে একটা টাইপ আপনার এখনো জানা নেই, যে কোনো নাম্বার থেকে আমরা কিভাবে ডেসিমেলে কনভার্ট করতে পারি, তাই না? তো এইটা আপনার জানা নেই। তো এটা আমরা ডেসিমেল নাম্বার সিস্টেম সম্পর্কে জানলে আপনার ক্লিয়ার আপ হয়ে যাবে। তো হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম ডিসকাস করার পরের লেকচার ভিডিওতে আমরা ডেসিমেল নাম্বার সিস্টেম নিয়ে ডিসকাস করে নিব। তো এখন হচ্ছে এই টাইপের কোশ্চেনের অ্যান্সার ফাইন্ড আউট করার জন্য আপনি যেহেতু এমসিকিউ তে আসবে, তো সেক্ষেত্রে হচ্ছে আপনি ক্যালকুলেটরের ইউজটা করবেন। অলদো হচ্ছে ক্যালকুলেটর না থাকলেও নর্মাল প্রসিডিউরেও হচ্ছে আপনি করতে পারবেন, সেগুলো হচ্ছে আপকামিং লেকচার ভিডিও দেখতে আপনার ক্লিয়ার আপ হয়ে যাবে। বাট আজকে লেকচার ভিডিওতে জাস্ট ক্যালকুলেটরে কিভাবে করতে হয় আমরা দেখিয়ে দিচ্ছি। আপনি যে কাজটা করবেন ক্যালকুলেটরে, ফার্স্ট অফ অল এই নাম্বারটা কোন বেজে রয়েছে, বেজে কিভাবে নিতে হয় আপনি তো জানেনই। এই নাম্বারটা আছে হচ্ছে অক্টাল নাম্বারে। তো আপনি যে কাজটা করবেন, 7 আছে কিসে? অক্টালে, মানে হচ্ছে আমাদের লনের মধ্যে একটা ক্লিক করব আমরা, করে ইকুয়াল দিব। তো এটা আমাদের অক্টাল নাম্বার চলে আসলো। ফার্স্ট অফ অল নিতে হবে কিসে? ডেসিমেলে। তো আমরা ডেসিমেলে নিলাম, ডেসিমেলে এখানে আমরা 7ই পেয়েছি, তার সাথে আমরা 1 যোগ করব, মানে হচ্ছে এখানে আসবে হচ্ছে 8, এটা আছে হচ্ছে 10 বেজে। তো এখন এই 10 বেজ থেকে, তো এখানে আমরা 7 সাথে হচ্ছে 1 যোগ করার পরে আমরা কি পাচ্ছি? 8 পাচ্ছি। তো 8 লিখে আমরা ডেসিমেলে ক্লিক করে নিলাম, 8 চলে আসলো। এরপরে আমাদের নিতে হবে কিসে? নিতে হবে হচ্ছে অক্টালে। তো এখানে আমরা অক্টে ক্লিক করলাম, চলে আসলো হচ্ছে 10, এটা বেজ হচ্ছে 10, 8, তার মানে হচ্ছে আমাদের আলটিমেটলি 7 এর পরের সংখ্যা কত? 7 এর পরের সংখ্যা হচ্ছে 10। এমন হতে পারে আপনার কাছে কোশ্চেন করলো 17 এর পরের সংখ্যাটি কত হবে। তো 17 এর পরের সংখ্যাটি কত হবে আপনি কিভাবে বের করবেন? এই 17 কে ফার্স্ট অফ অল আপনি ডেসিমেলে কনভার্ট করবেন। তো 17 লিখলাম আমরা, কোন বেজে আছে? এটা অক্টালে রয়েছে, ক্লিক করলাম অক্ট, ইকুয়াল দিলাম, এটা ইকুইভ্যালেন্ট ডেসিমেল ডিইসি তে ক্লিক করব আমরা, করার পরে পেলাম হচ্ছে 15, 15 সাথে যোগ করব কত? 1, আসলো কত? 16, তাই না? তো 16 আমরা লিখি 16, এটা কোন নাম্বার? এটা হচ্ছে আমাদের 16 নাম্বার যেটা আমরা পেলাম, এটা হচ্ছে আমাদের ডেসিমেল নাম্বার। এবং এটাকে আমরা নিব কিসে? 16 হচ্ছে আমাদের ডেসিমেল নাম্বার, ডেসিমেলে নিয়ে নিলাম, নিব হচ্ছে আমরা কিসে? অক্টালে। অক্টে ক্লিক করলাম, আসলো হচ্ছে আমাদের 20, এবং এটা হচ্ছে আমাদের কিসে রয়েছে? এটা হচ্ছে আমাদের অক্টালে রয়েছে। তো এটা হচ্ছে আপনি ক্যালকুলেটরে সলভ করতে পারেন, অথবা আপনার আরেকটা ওয়ে আছে মনে রাখার। সিম্পলি আমরা একটা কোশ্চেন দেখেছিলাম না, যে বাইনারি নাম্বার সিস্টেমে আমরা কিভাবে গণনা করি, এই টাইপের একটা কোশ্চেন ছিল না? তো সেখানে হচ্ছে আমাদের যে কম্বিনেশন ইউজ করে আমরা কাজগুলো করতাম। তো দেখেন সিম্পলি আমাদের এখানে কতগুলো কম্বিনেশন পসিবল অক্টাল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে? 0 to 7, তাই না? এটা হচ্ছে আমাদের বেসিক নাম্বার। তো এই নাম্বার যে সময় শেষ হয়ে যাবে, তো কত দিয়ে শুরু হবে? 2 ডিজিটের হলে 10 থেকে শুরু হবে, যাবে কোন পর্যন্ত? 17 পর্যন্ত। তো 17 এর পরে কি আসবে? অবশ্যই হচ্ছে 2 ডিজিটের কম্বিনেশন আসবে, যেটা হবে হচ্ছে 20। দেখেন মিলছে নাকি? মিলছে তো, তাই না? এরপরে হচ্ছে 27 পর্যন্ত যাবে। তো 27 এর পরে কত আসবে? 27 এর পরে আসবে হচ্ছে 30। বিশ্বাস হয় না? বিশ্বাস যদি না হয় দেখেন আপনি, 27 এর পরে 30 আসছে। 27 এই নাম্বারটা কোন নাম্বার? এই নাম্বারটা হচ্ছে আমাদের অক্টাল নাম্বার। অক্টে ক্লিক করলাম, এটা নিচ্ছি হচ্ছে আমরা ডেসিমেলে, ডেসিমেলে আসলো হচ্ছে 23, 23 সাথে যোগ করলাম 1, পাবো হচ্ছে আমরা 24। তো 24 যে ডেসিমেল নাম্বার, এই নাম্বারটাকে আমরা এখন কনভার্ট করবো কিসে? অক্টালে। পাচ্ছি কত? আমরা 30 পাচ্ছি। এখানে দেখেন 30 আমরা পাচ্ছি, এই যে এখানে আমাদের 30। তো এই টাইপের কোশ্চেন যদি আসে, 7 এর পরের সংখ্যা কত হবে? 10, 17 এর পরের সংখ্যা কত হবে? 20, 27 এর পরের সংখ্যা কত হবে? 30, 37 এর পরের সংখ্যা কত হবে?
40। আশা করছি এই টাইপের কোশ্চেন যদি আপনার কাছে দেয় এক্সামিনেশনে আপনি অ্যান্সার করতে পারবেন। তো এই হচ্ছে আজকের লেকচার ভিডিও। যদি আজকের লেকচার ভিডিও আপনার ভালো লেগে থাকে, সবকিছু ঠিকঠাক মতো বুঝে থাকেন, অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং নেক্সট লেকচার ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে নোটিফিকেশন বাটন রয়েছে নোটিফিকেশন অল করে দিবেন, কারণ যখন আমরা ভিডিওগুলো আপলোড করি আপনি যাতে সাথে সাথে পেয়ে যান। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।